ডাক্তারি করতে পারতেন, হঠাৎ করে রাজনীতি কী ব্যাপার? দেখুন, আমাদের সবার আগে এটা মনে করতে হবে যে আমরা যদি শুধু যারা পড়াশোনা করছি, পড়াশোনা করার মানে উদ্দেশ্য শুধু নিজের কেরিয়ার গ্রোথ নয়। আমার কেরিয়ার ডেফিনেটলি একটা অ্যাসপেক্ট থাকবে, আমার পরিবার পরিজন, আমার ফ্যামিলি, আগামী প্রজন্মের কথা আমি ভেবে আমি আমার কেরিয়ারের কথা ভাববো। কিন্তু সবার আগে আমরা সমাজের কথা তো ভাবতে হবে। আমরা শিক্ষা কেন পাচ্ছি? শিক্ষা দেওয়া মানে কি হচ্ছে যে আমার সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা, একটা দায়িত্ব, সেটা তো আছে। আমার ঘরের যখন পরিবারে যিনি কাজ করছেন, ধরুন আমাদের হাউস হেল্প যিনি কাজ করছেন, তিনি বলছেন যে তিনি 5 কেজি যখন রেশনের চাল আসে তিনি পাচ্ছেন 3 কেজি করে। তাহলে আমি পড়াশোনার কি ভ্যালু আছে যদি আমি সেটা প্রতিবাদ করতে না জানি? সেটা নয়, এর আগে আপনার আগে অনেকেই ডাক্তার, যেন মানস ভূঁইয়া, সূর্যকান্ত মিশ্র বা তারও আগে মহান বিধানচন্দ্র রায়, এরা তো মানস ভূঁইয়া এবং সূর্যকান্ত মিশ্র কিন্তু আর ডাক্তারিটা করেননি। আপনি তো খুব ভালো জায়গায় আছেন, অনেক রুগী টুগী আপনার কাছে যায়, সবাই বলে ডাক্তার হিসেবে ভালো। তো আপনি যদি রাজনীতি করেন সারা দিন রাত, কখন রুগী দেখবেন? দেখুন, না, দেখা বন্ধ করে দেবেন। ছাত্র রাজনীতি যখন থেকে করছি তখন থেকে ছাত্র রাজনীতি, তারপরে যুব মোর্চার যে দায়িত্ব, তারপরে বিভিন্ন সময় এখন আমাদের যখন ইলেকশন হয়েছে, হয়তো কি হয়েছে, যখন আমাদের সমাজের প্রতি দায়িত্ব দায়বদ্ধতা থাকে এবং সেখান থেকে কিন্তু আমার রাজনীতিতে আসা, যে ইফ ইউ ওয়ান্ট টু সি আ চেঞ্জ ইউ নিড টু বি আ পার্ট অফ দ্যাট চেঞ্জ। আপনাকে নিজেকেও খাটতে হবে সেই চেঞ্জটা দেখার জন্য। আমি মুখে বলছি আরে এ তো গেছে, সব ভোগে গেছে, আর কিছু করার নেই, হ্যাঁ, যে একটা পেসিমিস্টিক আউটলুক, এটা আমাদের সবাইকে ত্যাগ করতে হবে। আমরা পড়াশোনা করছি, আমরা বিভিন্ন মনীষীদের কথা শুনছি, তাদের জীবনী পড়ছি, তাদের অ্যাপ্রোচ পড়ছি, কিন্তু আমরা যদি সেগুলোকে নিজেদের প্র্যাকটিক্যাল লাইফে, নিজেদের সামাজিক ক্ষেত্রে যদি ইউজ না করি, তাহলে লাভটা কি? আমার যেমন ডেফিনেটলি আমার এখন নির্বাচনের ক্যাম্পেইন চলছিল, জানেন কতটা ইন্টেন্স ক্যাম্পেইন করতে হয়েছে, এবং বিভিন্নভাবে নানা ধরনের প্রতিকূলতা, কখন আমি ইভেন যে প্র্যাকটিস, তার মধ্যেও আমাকে কিন্তু আমার যে রোগীরা যে ছিল তাদেরকে আমি কিন্তু প্রত্যেকদিন দেখেছি। সেই সময়টাও আমাকে বার করতে হয়েছে, কারণ সেটাও আমার দায়িত্ব। যে নিজের রোগীর প্রতি দায়িত্ব যে পালন করতে পারবে না, সে সমাজের প্রতি বা কী দায়িত্ব পালন করবে? যখন দায়িত্ব বা দায়িত্ব জ্ঞান সেটা যখন থাকে, সে তার পরিবারের প্রতি থাকে, তার সে প্রফেশনাল ফিল্ডে থাকে, সেখানে রোগীর ক্ষেত্রে রোগীর প্রতি থাকবে, তাদের পরিজনদের প্রতি থাকবে, এবং তার সাথে সাথে সমাজের প্রতিও তার থাকতে হবে। কারণ আমরা এটা যদি কমপ্লিট একজন, মানে আপনি কমপ্লিট ম্যান, ওম্যান, হোয়াট এভার, হ্যাঁ, যাই হতে চান, কিন্তু আপনাকে তো সবার কথা ভাবতে হবে। নিজে শুধু ভাবলে হবে না, নিজের দেশের কথা ভাবতে হবে, নিজের পরিবারের কথা ভাবতে হবে, নিজের সমাজের কথাও কিন্তু ভাবতে হবে। সমাজের সবাই একটা লুটপাট চলছে, প্রহসন চলছে, আমি শুধুমাত্র আমার কাজটা নিয়ে বসে আছি। হ্যাঁ, যদি আমি ডেফিনেটলি আমার খুব অসুবিধা হতো, এরকম হয়েছিল যে আমার রুগী দেখছি, হঠাৎ করে আমাকে ফোন আসলো যে থানা থেকে যে আপনার নামে এই কেস হয়েছে, একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ইমিডিয়েটলি আমাকে সেই কোর্ট, আমার এখনও ভুলবো না, কোভিডের প্রথম যে লকডাউন, মানে বুঝতে পারছেন, যখন প্রথম লকডাউন হলো, কেউ জানে না যে কোভিডের পর আমরা বেঁচে থাকবো কি থাকবো না, কি পরিস্থিতি হতে চলে, সেই যে আনসার্টেনটি ফেজটা, তার 3 দিন 4 দিনের মাথায় আমরা দেখলাম যে সব ইমপ্রপার, মানে সব সাব অপটিমাম কোয়ালিটির পিপি, কাউকে রেনকোট পরিয়ে সব হাসপাতালে বসিয়ে দিচ্ছিল এই রাজ্যের যে প্রশাসন, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তো আমার বিভিন্ন যারা ডাক্তার বন্ধুরা, তারা আমাকে ছবি পাঠাচ্ছে যে তাদেরকে রেনকোট পরিয়ে পিপির কাজ করতে বলছে, কোভিড পেশেন্ট। তখন কেউ জানে না যে কোভিড কতটা, তখন সবাই শুনছে যে কোভিড আসছে, চায়না থেকে এসছে, উহান ভাইরাস, এরকম একটা পরিস্থিতি, এবং সবাই চাইছে একটা পিপি, কিন্তু পিপির পরিবর্তে রেনকোট পরিয়ে দিয়েছিল। এবং সেটা নিয়ে আমি, এবং ভাবুন ওই দুর্নীতিটা কত লেভেলের ছিল। আমি শুধু ফেসবুকে সেই পোস্টগুলো তারা আমাকে দিচ্ছিল, আমি কিন্তু একদম বাস্তব যা তাদের থেকে নেওয়া। কেউ আমার, এখন আমি বলে দিচ্ছি এখানে, মানে কোনো আমার রাগঢাকের কিছু নেই। একজন ছিল শম্ভুনাথ পণ্ডিতের ডাক্তার, কি নাম? একজন আমি ডক্টর তিতাসকর, একজন ছিল যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে আমাকে ছবি পাঠিয়েছিল ডক্টর অরিজিৎ দাস, ইএনটিতে তিনি তখন এমডি করছিলেন। এরকম আরও কিছু ডাক্তার বন্ধুরা আমাকে পাঠিয়েছিল যে তাদেরকে রেনকোট দেওয়া হয়েছে, একটা মিকি মাউসের ছবি আঁকা, মানে বাচ্চাদের রেনকোট পাঠিয়ে দিয়েছে। আমি শুধু সেই ছবিগুলো, তাদের ডেফিনেটলি তাদের পরিচয়, তারা চাইনি তাদের পরিচয় সামনে আসুক। আমি ঠিক আছে, তাদের পরিচয় কখনো আমি সামনে আনিনি, কিন্তু আজকে হয়তো ফার্স্ট টাইম তাদের নামগুলো নিলাম। হ্যাঁ, এখন ভয় আউট, ভরসা ইন, সেই সময় আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই বন্ধুদের আমি বলবো যে সেই ছবিগুলো আমি শুধু পোস্ট করেছিলাম, তার জন্য তারপরে আমি তো জানতাম না যে এত কিছু হবে, পোস্ট করেছিলাম। এবং স্বাস্থ্য দপ্তরে ওখানে আমি পরিষ্কার লেখা, ইভেন টুইটারে লিখেছিলাম যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আপনি ইমিডিয়েটলি এটা দেখুন, কারণ এটা প্রাণ সংশয়ের বিষয় আছে। এইটুকুই লিখেছিলাম, আবেদন করেছিলাম যে যাতে এখানে মানুষ, যাতে সেফটিটা একটাই বিশাল ইম্পর্টেন্ট, এবং এটা কন্টামিনেশন যাতে না হয়। মানুষ যে চিকিৎসা করতে হবে, সে যদি মারা যায় তাহলে চিকিৎসা করবে কে রোগীদের? তো সেই অবস্থায় আমার, আপনি মানে কি দুর্বিষহ দিন গেছে আমার, যখন ওই অবস্থা, নিজে পিপি হেলমেট পরে, সে তখন ওইসব ছিল, জাস্ট প্রথম লকডাউন ভাবুন, তখন কোনো করোনা টিকা ফিকা কিচ্ছু ছিল না। আমি হাসপাতালে যখন ঢুকছি, বাড়ি থেকে গাড়িটা নিয়ে আমি হাসপাতালে ঢুকছি, হাসপাতালের সামনে 5 গাড়ি পুলিশ বিভিন্নভাবে দাঁড়িয়েছে, যেন কত বড় জঙ্গি এসছে।
তারপরে আমাকে ওখান থেকে তুলে 17.5 ঘন্টা সারা রাত জাগিয়ে এই জিঞ্জিরা বাজার ইনভেস্টিগেশন সেন্টারে রেখেছিল, কেন আমি কত বড় অপরাধ করেছি যে এদের দুর্নীতিকে আমি ফাঁস করে দিচ্ছি। ওরা তো ভাবছে দুর্নীতি করেছে, তাই জন্য চোরের মন বোচকার দিকে। আমার বক্তব্য ছিল যে আপনারা একটা প্রপার যাতে পিপিই দেন, আর ওদের মাথায় দিচ্ছে এই বোধহয় দুর্নীতি ধরা পড়েছে, আমার ফোন নেবে, এই নেবে, সব সিজ করে নিচ্ছে। পরে তারপর যখন আমি সম্মানীয় ক্যালকাটা হাইকোর্টের কাছে গিয়ে তখন রাজ্য সরকারের মানে তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দুগালে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে দুগালে দুটো চড় মেরেছে। হ্যাঁ, কারণ কোথাওই এটা বাক স্বাধীনতার বিষয় থাকে এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ইমার্জেন্ট হেলথ ইস্যু। তো এইভাবে করে পুলিশ প্রশাসনকে তারা অপব্যবহার করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।